হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। যা, সত্যি সত্যি চলে গেল। কি জানি কোথায় গিয়ে পড়লো। ওরে বাবা, একি আমি কোথায়, আমি কোথায়? আমি তো সত্যি সত্যি চাঁদে চলে এসেছি। চাঁদে, ইয়াহু! আচ্ছা, চাঁদে কি কেউ থাকে না নাকি? এত ফাঁকা ফাঁকা কেন? কোনো লোকজন নেই? বড় মামা এখনো এখানে আছেন নাকি কে জানে, দেখি তো খুঁজে। আরে ওখানে কে যেন একজন বসে আছে মনে হচ্ছে, দূরে একজন বয়স্ক মতো মহিলা, উমা বসে বসে চরকা কাটছে। যাই তো। আরে মাসিমা, আপনি? তুই আমাকে মাসিমা বললি, খুব আনন্দ পেলুম রে বাবা। কেন, কি বলবো তাহলে আন্টি? না রে, পৃথিবীর সবাই তো আমাকে বুড়ি বলে, চাঁদের বুড়ি। ও, আপনি সেই চাঁদের বুড়ি, কাজকর্ম না করে সারাদিন চরকা কাটেন? তুই আমাকে বুড়ি বললি কেন রে? চাঁদের মাসিমা বলতে পারিস না তোরা আমাকে? পায়ের ধুলো দিন মাসিমা। মাসিমা, মাসিমা আমি গুলটে, আমি সেই পৃথিবী থেকে আসছি। সে আমি তোকে দেখেই বুঝেছি। তাই এসেছিস যখন, আমি ভাবছি তোকে কিছু সুতো দিয়ে দেবো, পৃথিবীতে নিয়ে যাবি। আয় দেখি। কোথায় নিয়ে যাচ্ছ মাসিমা? এই দেখ কত সুতো জমেছে, সেই কবে থেকে চরকা কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি। বাবা, এত সুতো, হেবি শক্ত তো, এ তো মাঞ্জা দেওয়া। হ্যাঁ রে, তোদের পৃথিবীর সুতোর মতো ভেজাল সুতো নয় তো। ইয়াহু! বিশ্বকর্মা পুজোয় এবার সুতোর ব্যবসা করবো মাসিমা। মাসিমা, আচ্ছা কত দেব? দূর বোকা, কোনো টাকা পয়সা লাগবে না, সুতোগুলো তো এখানে পড়ছে। মাসিমা, মাসিমা, মাই ডার্লিং মাসিমা, আজকেই আমি বস্তাগুলো আমাদের গলতপুরে ফেলছি। রে কে ওখানে? আরে সিধু মামা, আমি গুলটে, চিনতে পারছেন না? আপনি এখনো ফিরে যাননি? কোন গুলটে? আপনার ভাগ্নে, আমিই তো আপনাকে চাঁদে পাঠিয়েছিলাম। ওরে হতচ্ছাড়া, এসব কি বলছিস তুই? ও তো চাঁদু রে, চাঁদু। তোরা যাকে চাঁদ মামা বলে ডাকিস। ওরে গুরু, তাই তো ভাবি মামা, তুমি কেন ফিরলে না? তুমি চাঁদে এসে হেব্বি নাম করেছো। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, তুই গুলটে না? চাপে পড়লে সব মনে পড়ে। হ্যাঁ তো, আমি তোমার ভাগ্নে। বুড়িমা, ওকে আমি চিনি, খুব ভালো ছেলে। এসেই যখন পড়েছিস, চল চাঁদটা তোকে ঘুরিয়ে দেখাই। যা চাঁদু, ওকে তোর আপিস ঘরটা ঘুরিয়ে দেখা, পৃথিবীতে গিয়েও বলবে তুই চাঁদে কত উন্নতি করেছিস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় গুলটে। চলো 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 মামা, চলো। মামা, তুমি তো বেশ করিক্কাম্মা লোক দেখছি। হ্যাঁ, চাঁদে এসে চাঁদের দখল নিয়ে নিয়েছো। তাই বলি, আমাদের ওখানে লোকজন চাঁদ মামা কাকে বলে? এই চুপ কর গুলটে, এসব কথা কাউকে বলবি না। চাঁদে এখনো কোনো গভর্নমেন্ট তৈরি হয়নি, তাই ট্যাক্সও দিতে লাগে না, বুঝলি? ওই চাঁদের বুড়ি কিচ্ছু বোঝেও না, তাই শান্তিতে চাঁদ কন্ট্রোল করছি। চল চল, তোকে দেখাই। গুরু, ওরে বাস রে বাস,
ও মামা এইসব কি করেছো গো? এ হলো চাঁদ কন্ট্রোলিং অফিস। ওহ আবার ফোন। হ্যালো, আমি রাশিয়া থেকে বলছি, প্লিজ আমাকে বলুন চাঁদে কি এখন লোক পাঠানো যাবে? আরে না না না, এখন একদম পাঠাবেন না, কোনো ঘর ফাঁকা নেই। আমেরিকা সব হোটেল বুক করে রেখেছে। ফাঁকা হলে বলবেন 3-4 জনকে পাঠাবো, ওরা ড্রেস পরে লাগেজ নিয়ে রেডি আছে। ওহ, এদের জ্বালা দেখছি দিনকে দিন বেড়েই যাচ্ছে। মামা তুমি চাঁদে আর কি কি কন্ট্রোলিং করো? অনেক কিছু রে গুলটে, অনেক কিছু। চাঁদের আলোর ভোল্টেজ বাড়াই কমাই। ইরে গুরু, এই দেখাও 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 মামা দেখাও। দেখবি? বেশ বেশ, ঠিক আছে, এই দেখ তবে। পৃথিবীতে চাঁদের আলো কেমন বাড়ছে। গুলটে মামা সেই কখন গেল, এখনো তো ফিরছে না। একই ওই দেখো। কি আজ তো পূর্ণিমা না? তাহলে এই মাত্র তো চাঁদটা অর্ধেক ছিল, এত বড় হয়ে গেল কেমন করে? নিজ্ঞাত এটা গুলটে মামার কাজ। ওই তো পাঁচুরা। পৃথিবীতে আমি পূর্ণিমা করে দিয়েছি। সে কি গত সপ্তাহেই তো পূর্ণিমা গেল, পিসমা পূর্ণিমার পুজো দিল, এখন তো তাহলে আবার পুজো দিতে হবে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভোল্টেজ কমিয়ে দিচ্ছি। ইয়ে, ইয়াহু, ইয়াহু। হেব্বি তো। আরে ওটাকে, ও কি টুঙ্কুবালা না? ওরা কি গুজগুজ ফুসফুস করছে গো? শুনবি নাকি? দাঁড়া দাঁড়া, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এই চাঁদের আলোয় তোমার সঙ্গে গল্প করতে কি যে ভালো লাগছে টুঙ্কুবালা। যাহ, লজ্জা লাগে। মামা এক্ষুনি ওই মাঠে চাঁদের ভোল্টেজটা কমিয়ে দাও। বেশ, কমাচ্ছে। অমাবস্যা হয়ে গেছে। থ্যাংকু মামা, থ্যাংকু থ্যাংকু। এই নে গুলটে, শরবতটা খেয়ে নে। এত দূর থেকে এসেছিস। দেখি মামা, চাঁদে জল আছে নাকি? শুনেছিলাম যে চাঁদে নাকি জল নেই। ওরে চুপ কর গুলটে, কাউকে বলবি না, সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে একটি মাত্র টিউবকল বসিয়েছি। কেন 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 সর্বনাশ কেন হবে? এমনিতেই রাত নেই দিন নেই, ফোনের জ্বালায় টিকতে পারছি না। একবার যদি পৃথিবীর লোকগুলো জানতে পারে না যে চাঁদে জল আছে, তাহলে বুঝেছি, এই চাঁদের জল বোতলে ভরে বিক্রি করবে। একদম ঠিক। তোদের জ্বালায় পৃথিবীর লোকগুলো দেখছি এবার অমাবস্যা পূর্ণিমা সব গুলিয়ে ফেলবে। তোরা এবার খান তো দে দেখি। ও আবার ফোন। হ্যালো, 1 2 3 4, কে বলছেন? আমি নিতাইগঞ্জ থেকে বলছি। দাদা বলুন তো, চাঁদে কি জল আছে? না, শরবত আছে। এই গুলটে, ফোনটা রাখ বলছে। এ বাবা, মুখ ফসকে বলে ফেলেছি মামা। ওকে তো দেখছি আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না। ভাগ এখান থেকে। কোথায় কোথায় ভাগবো? পৃথিবীতে। না, আমি এখন যাব না, তোমার সঙ্গে আমি এখানেই থেকে যাব মামা। খবরদার না। ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা গো বাবা, এ কি, এ তো আবার পৃথিবীতে ফিরে এলুম রে। না না না, আমি চাঁদে যাবই, চাঁদে যাবই। উল্টে মামা, ওসব চন্দ্রকলে করে এখন আর চাঁদে যাওয়া যায় না, এখন সবাই রকেটে চেপে যায়। রকেট? রকেট কোত্থেকে ছাড়ে রে বাজু? কি জানি। প্লেন যেখান থেকে ছাড়ে সেইখানে একবার খোঁজ নিলে হয় না? এয়ারপোর্ট? রাইট, চল এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই। সে তো শহরে। চাঁদ তো তার থেকেও দূরে, চলে আয় না। দাদা, একটা রকেটের টিকিট দিন তো। কিসের টিকিট? রকেটের টিকিট, চাঁদে যাবো। ইয়ার কি মারছেন নাকি আমার সঙ্গে? এখান থেকে রকেট টাকেট ওড়ে না। কি বলছেন কি? এত বড় এয়ারপোর্ট, আপনার রকেট ওড়ে না মানে? আচ্ছা উজবুক লোক তো। আপনি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে বলুন, চত্বর সাপ। বল